তার নাম হচ্ছে রবি, কিন্তু এখন তিনি টাইগার রবি। কেন টাইগার রবি? এই টাইগার নামটা কে দিয়েছে জানি না, হয়তো তিনি নিজে নিজেই দিয়েছেন কিনা। সমস্ত শরীর বাঘের আকৃতি করে, বাঘের যে রং সেই রংটা করে তিনি বাংলাদেশের ক্রিকেট দলের বিভিন্ন জায়গায় খেলা দেখতে যান। তিনি এর আগেও অনেক দেশে গেছেন, আমরা শুনেছি। তিনি শুধু একা নন, তার আরেকটি নাম আছে শোয়েব, তিনিও একই আকৃতি করে বিভিন্ন দেশে গেছেন। টাইগার রবি তিনি সম্প্রতি ভারতে গেছেন মেডিকেল ভিসা নিয়ে। মেডিকেল ভিসা নিয়ে তিনি গিয়ে, কিন্তু আসলে উদ্দেশ্য ছিল খেলার মাঠে যাওয়া। তিনি ক্রিকেট ভক্ত, সেটি নিঃসন্দেহে বোঝাই যায়, সেখানে কোনো আপত্তি নেই। তিনি চেন্নাইয়ের মাঠে খেলা দেখেন। তিনি এই শরীরে বাঘের আকৃতি করে বাংলাদেশ ক্রিকেট টিমকে আরো উজ্জীবিত করার চেষ্টা করেন খেলার সময়। আসলে এই সময় এইগুলো করে কতটা উজ্জীবিত হন প্লেয়াররা আমি জানি না। উনি একটি অভিযোগ করেছেন যে চেন্নাইয়ে ভারতীয় কিছু দর্শক তাকে গালিগালাজ করেছেন। এটি যখন আমরা শুনি আমাদের খুব খারাপ লেগেছিল, বাংলাদেশ থেকে অনেক প্রতিবাদও হয়েছে। এরপরে সেখান থেকে কানপুরে যান, বাংলাদেশ টিম যখন কানপুরে যায় সেও যায়, এবং সেই একই আকৃতি নিয়ে সেখানে তিনি খেলা দেখেন। এবং তিনি একটা পর্যায়ে তাকে হঠাৎ করে দেখি যে তিনি পড়ে আছেন, বা ইন্ডিয়ান পুলিশ কিছু পাবলিক তাকে ধরাধরি করছে। তিনি মুখে বলছেন না, তিনি আকার ইঙ্গিতে দেখাচ্ছেন ঘুষি মারার, পেটের যে এই দিকটায় ঘুষি মারা হয়েছে, এবং তিনি বোঝালেন যে তাকে ভারতীয় সমর্থকরা আক্রমণ করেছে, তাকে পেটাচ্ছিল, তাকে পিটিয়েছে। পুলিশ এবং কিছু মানুষ তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। বাংলাদেশের প্রায় সমস্ত টেলিভিশন বা খবরের কাগজগুলোতে নিউজ হয়েছে এটা নিয়ে যে তিনি মিথ্যা বলেছেন। কিছু সিসিটিভিতে দেখা গেছে যে তিনি হাঁটতে হাঁটতে এসে এক জায়গায় বসে পড়েন, তারপরে কিছু লোকজন তার কাছে যায়, এবং তিনি পরে স্বীকার করেছেন যে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, পুলিশ তাকে হসপিটালে নিয়ে যায়। আমার কাছে কথা হচ্ছে যে কেন এই মিথ্যাচার? এই মিথ্যাচার করে তার কি লাভ? আর তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আছে, যেমন তিনি সমস্ত প্লেয়ারদের সঙ্গে, যত সেলিব্রিটি আছে বিশেষ করে ক্রিকেটের, সবার সঙ্গে তার ছবি আছে, সেই ছবি তার ফেসবুকে আছে, এবং তিনি সেটা নাকি বিভিন্ন কাজে লাগান। এই সম্পর্কে আসলে যেহেতু কোনো সত্যতা পাইনি তাই আমি বলবো না, শুনেছি এটা, এবং বাংলাদেশের কোনো একটি খবরেই আমি শুনেছি। এবং তিনি নাকি এই যে বিদেশে যান, টাকা কোথায় পান? তিনি যে প্রাক্তন প্লেয়াররা আছেন বা যারা খেলাধুলা পছন্দ করেন, ভালোবাসেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে এই সময় বিভিন্ন দেশে যান খেলা দেখতে। যাই হোক, সেটা যেতে পারেন, কেউ তাকে সাহায্য সহযোগিতা করতেও পারে, কিন্তু এই যে গিয়ে মিথ্যাচার, এই মিথ্যাচারের যে ফল সেটি আমাদের দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে? নিশ্চয়ই না। তিনি যে মিথ্যা কথা বলেছেন যে ভারতীয় সমর্থকরা তাকে পিটিয়েছে, সেটি যখন একেবারে প্রমাণিত হবে যে না, তাকে কেউ কিছু করেনি, তখন বাংলাদেশের মানুষ কি মিথ্যাবাদী প্রমাণিত হবে না? এটার শাস্তি তাকে পেতে হবে। আর যেহেতু বাংলাদেশের সমস্ত টেলিভিশনগুলোতেই এই খবরটা প্রচারিত হয়েছে এবং তারা সত্য জেনেই প্রচার করেছে, আমি মনে করি যে এই রবিকে বাংলাদেশে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক কেন তিনি এটা করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।